দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। আজকে সেই অভিশপ্ত 28 তারিখ। আজকের দিনে আমি তোমাকে হারিয়েছিলাম। সকাল থেকে মনটা খুবই খারাপ হয়ে রয়েছে, কিন্তু কি করবো বলো, আমাদের তো এগিয়ে যেতেই হবে। ছেলে আমার দুজনের মনটা খারাপ, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের মন খারাপ, কারণ আজকের দিনে আমরা তোমাকে হারিয়েছিলাম, তোমার মতন একটা মানুষকে হারিয়েছিলাম। সব থেকে বড় সাফার আমি আর আমার সন্তান করছি। আজকে সকাল থেকে উঠেও মনটা এতটাই খারাপ ছিল, তোমার কথা মনে করতে করতে আজকে ওর ছেলেটা কেঁদেছে। এই ছেলের চোখে তুমি কোনোদিন জল আসছে দাও, আজকে সেই ছেলে আমি সবসময় চোখের জল ফেলি। তোমাকে হারানোর যন্ত্রণা কষ্ট আমাদের ঘুরে ঘুরে খায়, কিন্তু চেষ্টা করি তোমাকে ভুলে থাকা। তোমাকে ভুলে না থাকতে পারলে তো আমরা এগোতে পারবো না, ছেলেকে বড় করতে পারবো না। আমাকে তোমার সন্তানকে বড় করতে হবে, ওকে সুস্থ রাখতে হবে। ও তো বড্ড ছোট, ও তোমাকে খুব মিস করে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়। চেষ্টা করি ওর শূন্যস্থান যে জায়গাটা হয়ে রয়েছে, বাবার যে অভাব সেটা পূরণ করার। হয়তো পারি না, তাই ও আজও তোমাকে মিস করে। তোমার পারিকেত। চোখের জল মুছতে মুছতে ওকে কোনো সান্ত্বনা আমি দিতে পারি না। এটুকুই ওকে বলি, বাবা কাঁদিস না, তুই কাঁদলে বাবা কষ্ট পাবে, আমি কাঁদলে বাবা কষ্ট পাবে। কিন্তু কি সান্ত্বনা দেব? ও যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা তো আমিও পাচ্ছি। আজকে ওর পরীক্ষা, প্রতি বছর পরীক্ষার সময় তুমি আদর করে ওকে যেতে, ও পরীক্ষা দিতে যেত, আর আজকে আমি ওকে আদর করি। তোমার জায়গাটা তো কোনোদিন আমি পূরণ করতে পারবো না ওর জীবনে। মায়ের ভালোবাসা দিয়ে ওকে ভরিয়ে রাখি, সবসময় চেষ্টা করি ওর সাথে ওকে স্বাভাবিক জীবনটা দেবার, ওকে স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে আনতে হবে। কারণ তুমি যে জায়গাটা আমাদের জীবনে করে দিয়ে গেছো, সেই জায়গাটা তো কোনোদিনও ফুলফিল হবে না। তাই ছেলেকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, আর সেই বেঁচে থাকার লড়াইটাই করছি আমরা দুজনে। এখন আমার একটাই লক্ষ্য, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতেই হবে। ওকে পড়াশোনা শিখিয়ে যাতে ও নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে, সেই চেষ্টা আমাকে করতে হবে। পারিকেত নামটা ওর বাবাই দিয়েছিল। যখন ও হয়েছিল আমি বলেছিলাম তোমার নামের সাথে নাম মিলিয়ে রাখবে ছেলের নাম। ওর বাবার নাম পার্থসারথী, তাই ছেলের নাম পারিকেত রেখেছিল। খুব আদর করে নামটা রেখেছিল পারিকেত। ওর বাবার তাই খুব আদরের ছিল। ওর হাব ভাব চাল চলন কথাবার্তা সবকিছু ওর বাবার মতন, ওর মেন্টালিটিটাও বাবার মতন। তাই হয়তো বাবাকে একটু বেশি ভালোবাসে আর একটু বেশি মিস করছে। তো যাই হোক, আমাদের তো স্বাভাবিক ছন্দে ফিরতেই হবে।
এই জায়গাটা তো কোনোদিনও ফুলফিল করতে পারবে না, না আমি ওর জীবনে কোনোদিনও বাবার জায়গাটা ফুলফিল করতে পারবো না, কোনোদিনও আমার জীবনে তোমার অভাব পূর্ণ হবে। সারা জীবন মনের মধ্যে এটা নিয়ে বেঁচে থাকতে হবে যে তুমি আছো, আমার পাশে আছো, আমার সাথে সব সময় আছো। আজকে তোর পরীক্ষা, চেষ্টা করছি ওকে স্বাভাবিক করার, নাহলে পরীক্ষাটা ভালো করে দিতে পারবে না। অনেক কষ্ট করে ওকে মানানো হয়েছে, সকাল থেকে ঘুম থেকে উঠে মুখটা ভার করেছিল। এইভাবে আমাদের জীবন চালাতে হবে। আমার কষ্ট হলেও আমাকে সামলাবে, আর ওর কষ্ট হলে আমি। আমাদের জীবনটাই এরকম এখন। যাই হোক, এবার স্বাভাবিকভাবে ফিরেছেও। সকাল 9টা বাজতে যায়, আমাকেও কাজে বেরাতে হবে। আর ও মাঝে পড়াশোনাটাও করে নিয়েছে, করে এবার একটু খেলতে বসেছে। এই দেখো, এই শিব ঠাকুরটা নিজের হাতে বানিয়েছে। ওকে কালকে কিছু ক্লে কিনে দিয়েছিলাম, সে ক্লে দিয়ে বানিয়েছে। ছোট ছোট মূর্তি বানাতে থাকে। আর এবার আমাকেও কাজের জন্য বেরাতে হবে। এই যে গণেশ ঠাকুরটা বানিয়েছে, এটাও কিন্তু ক্লে দিয়ে বানাচ্ছে। এটা ওর বাবার থেকেই পাওয়া। ওর বাবার হাতের কাজও খুব সুন্দর ছিল, কিন্তু তাই বলে ওর বাবা কোনোদিন ওকে শেখাতে পারেনি। ও যেটুকুনি শিখেছে, যেটুকুনি করেছে, নিজের থেকেই করেছে। তো বললাম না, সবকিছু ওর বাবার থেকেই পাওয়া। তো যাই হোক, আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি।